ফেরেশতাদেরকে মালিক ডাক দেয়া বলবেন, ও ফেরেশতাদের দল কেন গিয়েছিলে, কি জন্য গিয়েছিলে? ফেরেশতারা ডাক দেয়া বলে, মালিক ওই জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়। তোমার মুসলিমায় বান্দা, তোমার গোলাম, তোমার বান্দা আর বান্দিরা বসিয়া বসিয়া তোমার কোরআনের কথা শুনে, তোমার রাসূলের হাদিসের কথা শুনে আরামের বিছানাকে হারাম করিয়া দেয়। মালিক ওই সময় গর্ব করিয়া বলে, ও ফেরেশতাদের দল, আমি কিন্তু তোদেরকে বলেছিলাম, ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এর আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, ফেরেশতাদেরকে মালিক বলে, ও ফেরেশতাদের দল, আলোচনা শুরু করেছিলাম, গোল টেবিল বৈঠক, বলেছিলাম দুনিয়ার মধ্যে আদম সন্তানকে প্রেরণ করব। ওরা বললি দুনিয়াতে যাইয়া এরা মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, ইবাদত করবে না। কিন্তু তোমরাই তো আজকে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতাদের দল, ওই সবুজ পাড়া গ্রামের মুসলমানেরা কি আমি আল্লাহরে দেখছিনি? আল্লাহু আকবার বলে। ফেরেশতারা উত্তর করবে, মালিক না, দেখে নাই। আমার জান্নাত দেখছিনি, দেখে নাই। জাহান্নাম দেখছিনি, দেখে নাই। বসিয়া গেল কেন? ডাক দিয়া বলে, ও মালিক, তোমার প্রীত কালামে পাক কোরআনুল কারীমের মধ্যে তুমি ঘোষণা করে দিলা, তোমার হাবিব বলিয়া দেয়, যদি তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো, তোমার জন্য ডাইরেক্ট জান্নাতের ঠিকানা। আর যদি তুমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পথে চলো, তোমার জন্য ঠিকানা জাহান্নাম। বান্দা বুঝতে পারে, মালিককে না দেখিয়া স্বীকার করল, তোমাকে না দেখিয়া তোমার উপরে বিশ্বাস স্থাপন করিয়া কনকনে শীতের মধ্যে লেপের মহাব্বত ছাড়িয়া দিয়া ওই কনকনে শীতের মধ্যে কোরআনের মাহফিলে বসিয়া গেল। ও মালিক, তোমারে না দেখিয়া বিশ্বাস করিয়া, তোমার জান্নাতের আশা করিয়া, জাহান্নামের ভয় দিলের মধ্যে লইয়া কনকনে শীতের মধ্যে বসিয়া কোরআন হাদিসের আলোচনা শুনে আমার আপনার মালিক দয়া মায়া আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, যেই গোলাম আমারে না দেখিয়া বিশ্বাস স্থাপন করলো, যেই গোলাম আমার জান্নাত রে না দেখিয়া জান্নাত চাইলো, যেই গোলাম জাহান্নাম রে না দেখিয়া বিশ্বাস করিয়া জাহান্নামের ভয়ে রাত্রির ঘুম হারাম করে, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বলেন তো, এইখানে যারা এখন আছে তারা কপাল ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন। এখনো যারা আসে নাই তাদের কপাল পোড়া না? আহারে, রাসূল এত সুন্দর একটা বাণী দিয়ে গেছে, তারপরেও যদি কোরআনুল কারীমের মাহফিলে না আসে, তাদের মতো কপাল পোড়া কেউ নাই। হয়ে যেতে পারে আজকে কারো জীবনের শেষ মাহফিল, হতে পারে কি পারে না? এমনও হতে পারে যে এই মাহফিলে আসলো না, এই মসজিদের মাইক দিয়ে আগামীকাল সকালে এলান হতে পারে কি পারে না? অবশ্যই কিন্তু পারে। এই জন্য এখন আমি বলতেছি, যারা এখনো বাজার ঘাটে আছি, আসুন বসুন, কোরআন হাদিস থেকে আলোচনা শুনি। আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসুন
আপনাদের সামনে অতি পরিচিত, যে বুঝে, যেই ছেলেটা বুঝে সে থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত এই দোয়া প্রতিনিয়ত শুনে, বলে এবং কাজে কর্মে প্রতিফলন ঘটায় কি ঘটায় না? বুঝতে পারেন নাই? আমি একটা আয়াত তেলাওয়াত করছি শুরুতে, মনে আছে কি? সূরাতুত তাহার 55 নম্বর আয়াত, সবাই বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এটা কি আমরা আজকে নতুন শুনছি? আওয়াজ দিয়ে বলেন, একটু জোরে হা না বললেন তাহলে একটু ভালো লাগে, মানুষ কম, সমস্যা কি? আওয়াজ দিবেন এমন যেন আল্লাহর আরশে আজিমের সাথে ধাক্কা লাগে, আল্লাহর যেন দিলে মজা লাগে, এমন ভাবে আওয়াজ দিবেন। একটু বলি না আল্লাহু আকবার? আর একটু জোরে বলি আল্লাহু আকবার। যারা বাহিরে আছে ওরা যেন বুঝতে পারে যে ওখানে 1000-এর উপরে লোক আছে, ঠিক আছে না? মুসলমানরা সব সময় বিজয় হয়েছে যুদ্ধে যায়, হাজার হাজার মানুষ না অল্প মানুষ। বদরের যুদ্ধে কয়জন ছিল? 313 সাহাবী, আর কাফেররা ছিল 2000-এর অধিক। কিন্তু জয় কাদের হয়েছে? 313 জনের, সংখ্যায় কম, কিন্তু তাকওয়া অবলম্বন কার উপরে করেছিল? ভরসা কার উপরে ছিল? আল্লাহর উপরে। মানুষ অল্প হলে হবে কি, সমস্যা কি? কারণ এই অল্প মানুষ দিয়েই ইসলাম শুরু হয়েছে, কথা ঠিক না ভুল? এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, যেই দোয়াটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটা প্রতিনিয়ত প্রত্যেকটা এলাকায় 1-2 মৃত্যুবরণ করতেইছে। আমরা জানাজায় যাই, জানাজায় যাওয়ার পরে যখন কবরস্থানে যাই, যাওয়ার পরে 3 জন কবরের ভিতরে নামার পরে ওই মাইয়াতকে রাখার পরে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলার পরে বাঁশের খাবার বিছায়, এরপরে যখন মাটি দেয় তখন এই দোয়াটা পড়া হয়। কিন্তু এখনো দেখবেন অধিকাংশ, প্রায় গ্রামেরই কিছু লোক এখনো আছে বলে, হুজুর দোয়া বলে দেন। বলে কি বলে না? আফসোস, 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, মারা যাওয়ার বয়স এসে গেছে। যেটা গ্রামের ভাষা, যে বুড়া হইলে মরবো, এর আগে মরবো না, কথা কি ঠিক না বল? চিন্তা করে যুবক ভাইরা যে এখনো বয়স বেশি হয়নি, দাড়ি রেখে কি করবো? দাড়ি লিখলে বুড়া বুড়া দেখা যায়। মহতারাম হাজিরিন, ওই সময় কিছু মানুষ কয় যে হুজুর দোয়া কয়ে দেন। তাহলে তুমি এই 60 বছরে কি শিখলা? এই দোয়ার মধ্যে আল্লাহ কি আলোচনা করছেন, এই নিয়ে আজকের আলোচনা আমার শুরু, এবং এটা নিয়েই শেষ ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহ প্রথমত কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, আরে আল্লাহু আকবার বলতে চায় না, একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচাইতে, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ সবচাইতে বড়। আকবার শব্দের অর্থ বড়, কত বড় সীমানা আছে। এবার আসুন আরেক দিকে, আল্লাহ কত বড়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। মায়ার নবী ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীদের দল, আল্লাহ কত বড় বলার মতো ক্ষমতা, সাহস আমার নাই। তবে উদাহরণ দেওয়া যায়, এই যে মরুভূমি দেখো, এই মরুভূমির মধ্যে যদি একটা আংটি ফেলে দেওয়া হয়, এই আংটি আর মরুভূমির তুলনা যেমন 7 আসমান আর জমিন আংটি সম পরিমাণ, আর মালিকের কুরসি মরুভূমির মতন, অর্থাৎ 7 আসমান জমিন একটা আংটির মতো, আর আমার আপনার মালিকের কুরসি মরুভূমির মতন। সুবহানাল্লাহ।
কুরসি যদি এত বড় হয় তাহলে মালিক কত বড়? এমনি কি এত দয়া, এমনি কি এত মায়া? এই সবুজ পাড়ার মুসলমান আমার বাবা, আমার ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করিয়া দেখো জীবনে কি গুনাহ কম করছিনি? হ্যাঁ, কম করছি? এমনও গুনাহ আছে দুনিয়ার মানুষ জানলে সমাজ থেকে বের করে দিত কি দিত না? কথা বলে না, দিত না। কিন্তু মালিকের দয়া কত বড়! এত গুনাহ করার পরেও কিন্তু গুনাহ ওপেন করে দেয় নাই, দিয়েছে? কখনো দেয় নাই। এইবার আসুন, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, তোমার সৃষ্টি করলাম মাটি থেকে। নিসবত কে পাবা আদমের দিকে। নিসবত কার দিকে? আদম আলাইহিস সালামের দিকে। মিনহা খলাকনাকুম, বুঝবেন না, বুঝলে বলবেন বুঝি নাই, আবার বলবো। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বারবার ভালো লাগলে বলবো। মানুষ কম হলে কি হবে, যা বলবো উভয় যেন বুঝে আসে। কথা ঠিক না? এমন ওয়াজ করে গেলাম, বুঝলেন না, পরে কাল সকালে চাষতলা যা করেন, কি কইল রে বা, খালি সুরই শুনলাম, কিছু বুঝলাম না। কথা ঠিক আছে না? যাতে বুঝা দুইজনই আমল করতে পারি, উভয়েরা যদি আমল করতে পারি, হতে পারে এই একটা আমলের কারণে আল্লাহ মাফ করিয়াও তো দিতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমার সৃষ্টি। আমাদেরকে কে বলতেছেন? একটু জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ। কিন্তু নিসবত কার দিকে বুঝাইতেছেন? কাক দিয়া? আদম আলাইহিস সালাম। কাক দিয়া? আদম আলাইহিস সালাম। কারণ আমাদেরকে কি মাটি থেকে বানাইছে? বলেন, কথা বলেন, মাটি থেকে বানাইছে না, আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছে। কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে নিসবত আদম আলাইহিস সালামের দিকে। বাবা আদমকে আল্লাহ কিসের থেকে বানাইছেন? সরাসরি মাটির থেকে। আল্লাহ বলতেছেন মিনহা খলাকনাকুম, সৃষ্টি করলাম মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, আবার তোমার এই মাটিতেই রাখা হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? জবান খুলে বলেন কার? মালিক বলে গোলাম তোর মাটি থেকে বানালাম, আবার মাটিতে নিব, আবার মাটি থেকে উঠাবো। কথা কি সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, কিন্তু এর মধ্যে কিছু ডিভাইডেড আছে, কিছু সময় আছে যেই সময় মালিক দুনিয়ার মানুষকে দয়া করেন, দুনিয়ার মানুষকে মায়া করলেন, রহম করলেন, দয়া করলেন। এর মধ্যে আবার তিনটা ভাগ হয়েছে। কয়টা ভাগ? আওয়াজ দিয়ে বলেন কয়টা ভাগ? আহারে তারাশের মানুষ যদি এরকম হয় তাহলে তো আলোচনা করে মজা নেই। একটু হা না জোরে বলবেন না, সমস্যা হইতেছে? একটু বলেন বাবা, একটু অল্প মানুষ, একটু বললে পরে ভালো লাগে। তিন ভাগে আল্লাহ দয়া করলেন, তিনটা ভাগে আল্লাহ মানুষকে মায়া করলেন, দয়া করলেন। প্রথম নাম্বার দয়া আর মায়া কোন জায়গায়? ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসাল। মালিক ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষের দল, প্রথম নাম্বার দয়া আর মায়া আমি কোথায় করলাম জানোনি? প্রথম নাম্বার দয়া আর মায়া আমি আল্লাহ করলাম তোমাকে তোমার মায়ের গর্ভে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আল্লাহর নাম নিতে এত কৃপণতা কেন? আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম ভাগে দয়া আর মায়া করলেন কোন জায়গায়? মায়ের গর্ভে। কোন জায়গায়? প্রথম নাম্বার ভাগ আল্লাহ দয়া করলেন, মায়া করলেন মায়ের গর্ভের মধ্যে। কেমন দয়া, কেমন মায়া! এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়া শুনবা। হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল এটা হয়ে যেতে পারে। একটু মহাব্বতে দিলের কান দিয়া শোনো রে বাবা। আমার মালিক বলে, ও গোলাম, তোমারে প্রথমে দয়া করলাম তোমার মায়ের শরীরের মধ্যে, রেহেমের ভিতরে, পেটের ভিতরে, গর্ভের ভিতরে। কেমন দয়া করলাম জানো? কেমন মায়া করলাম জানো? সূরাতুদ দাহরের মধ্যে আলোচনা। হাল আতা আলাল ইনসান
حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله أكبر একটু জোরে বলেন আল্লাহু আকবার যতবার আল্লাহু আকবার বলবেন খুশি হবেন কে তাহলে আল্লাহর নাম নিতে কেন কৃপণতা একমাত্র মাহফিল ছাড়া বাঙালি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেই চায় না মসজিদে যায় শুক্রবার ইমাম সাহেব বয়ান করে বসে থেকে শুধু ঠিক আর খালি টাইম নেই শেষ হয় না যদি খালি 5 মিনিট কাটা ঘুরে গেছে এখনো খুতবা দাঁড়ায় নাই তখনই নামাজের পরে ইমাম সাহেব এত দেরি হলো কেন সময় মতো নামাজ পড়াবেন কথা ঠিক না বল এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই এই আদর্শে আদর্শিত হইলে কি আল্লাহর রাসূলের দিদার পাওয়া যাবে কখনো না আমার আদর্শ হতে হবে নবীওয়ালা আদর্শ সাহাবীওয়ালা আদর্শ তবে নাসেন জান্নাত পাওয়া সম্ভব তাছাড়া কি সম্ভব অত সহজ না তো প্রথম ভাগে মায়া করলেন মায়ের গর্ভে আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসান আইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ এরে দুনিয়ার মুসলমানের দল এমন একটা সময় তুমি আমি অতিবাহিত করলাম যেই সময় দুনিয়ার কেউ তোমারে আমারে চেনে নাই না চিনছে কথা বলেন কথা কি বুঝতেছেন না বুঝলে বললেন যে বুঝতেছি না এমন একটা সময় আমার আপনার জীবনে অতিবাহিত হয়ে গেছে চলে গেছে যেই সময় দুনিয়ার কেউ আমারে আপনারা চিনতো না ওই সময় আমি আপনি ছিলাম মায়ের গর্ভের ভিতরে এখন বর্তমানে আধুনিক যুগে আসার পর 6 মাস হওয়ার পরে পরীক্ষা করলে বোঝা যায় ছেলে না মেয়ে এর আগে কোনো ডাক্তারের ক্ষমতা নাই বলার ছেলে না মেয়ে বলতে পারবে এতটুকু বলতে পারবে যে বাচ্চা পেটে আছে কিন্তু ছেলে না মেয়ে 6 মাস হওয়ার আগে বলতে পারবে না আল্লাহ বলতেছেন এমন একটা সময় তুমি অতিবাহিত করলা যেই সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না দুনিয়ার কেউ তোমারে চিনতো না তুমি আব্দুর রহমান দুনিয়ার কেউ তোমারে চিনতো না রে মা তুমি রহিমা খাতুন দুনিয়ার কেউ তোমারে চিনতো না তুমি জামিলা খাতুন দুনিয়ার কেউ তোমারে চিনতো না আব্দুল কুদ্দুস কিন্তু মহাব্বতের বাবা আমার ভাই যখন তুমি আমি বাবা আমার মিলনের মাধ্যমে যখন 40 দিন পূর্ণ হয়ে গেল শুকনো একটা রক্তর কীট আমার আপনার শরীর হয়ে গেল এই শুকনো কীট থেকে ঘুরতে ঘুরতে যখন 6 মাস অতিবাহিত হয়ে গেল সুন্দর একটা বডি আল্লাহ বানালেন এত সুন্দর করিয়া হাতের জায়গায় হাত পায়ের জায়গা পা চোখের জায়গায় চোখ মুখের জায়গায় মুখ কানের জায়গায় কান পুরা বডি সুন্দর করিয়া বানায়া এইবার কিভাবে খাওয়াবেন রক্ত খাওয়া হালাল না হারাম জোরে কোন রক্ত পান করা খাওয়া হারাম এই জন্য মালিক বলে গোলাম তোরে কেমনে খাওয়াইছি জানো কেমনে তোমারে খাওয়াবো এমন একটা সিস্টেম মায়ের শরীরের মধ্যে একটা ফুলের ব্যবস্থা করলো যেই ফুলের মাধ্যমে মা যে পুষ্টিকর খাবার খায় যেই ভিটামিন যুক্ত খাবার খায় এই খাবার থেকে শরীরের মধ্যে যে রক্ত হয় শরীরের মধ্যে যে ক্যালসিয়াম হয় এই রক্ত ক্যালসিয়াম থেকে ওই নারীর মাধ্যমে আমার আপনার নাভির মাধ্যমে আমার আপনার শরীরে খাবার সরবরাহ করলেন কে আওয়াজ দিয়া বলেন কি এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই মালিক বললেন দয়া করলাম মায়ের গর্ভে কেমনে দেখো বাহাদুরি করো কেন এত বাহাদুরি কেন এত বাহাদুরি তোমার উপরে দয়া করলাম মায়া করলাম মায়ের পেটে তোমার নাভি দিয়া খাবার খাওয়াইলাম যাতে মুখ দিয়ে খাবার খাইতে যায় হারাম যেন তোমার শরীরে না ঢোকে এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই ও আমার পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়া শুনবা মালিক বলে এখানেই কি শেষ না এমন সুন্দর একটা পর্দা দ্বারা তোমার আবৃত করলাম এই পর্দার মধ্যে থাকিয়া তুমি ভাবতে লাগলা এই দুনিয়াই বুঝি আমার জীবনের শুরু এবং শেষ দুনিয়া এত বড় জায়গা
নিজের কাছে মনে হচ্ছিল কত বড় দুনিয়া, এই দুনিয়ায় বুঝি আমার শেষ না। ওই জায়গাতে তোমারে আমারে পাহারা দেওয়ার জন্য রহমতের ফেরেশতা পাঠালেন কে? জোরে বলেন কে? কেমনে পাহারাদারি করে? মা যখন কাত ফিরিয়া ডান দিকে ঘুমায়, সন্তান যেন ব্যথা না পায়, ফেরেশতারা ধরে রাখলো। ডান দিকে ঘরলো, সন্তান যেন ব্যথা না পায়, নষ্ট না হয়, আল্লাহ ফেরেশতা দিয়া হিফাজত করলো। বসিয়া গেছে, দাঁড়ায়া গেছে, মার পেটে যেন আঘাত না লাগে, ব্যথা হয়, মা সন্তান যেন নষ্ট না হয়, ফেরেশতা দিয়া, রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করে রাখলো কে? আওয়াজ দিয়া বলেন কে? এখানে শেষ। প্রথম ভাগ রহমত, দয়ার কোথায় মায়া করলেন, কোথায় দয়া করলেন? এবার দুনিয়াতে আসুন। দুনিয়ার সায়েন্স বিজ্ঞান বলে কোন ব্যক্তির যদি 30 থেকে 40 ইউনিট ব্যথা শরীরের মধ্যে অনুভব হয়, ব্যথা যদি হয়, মুহূর্তের মধ্যে ব্যক্তিটা স্ট্রোক করে মারা যাবে। এটা সায়েন্স বিজ্ঞানের কথা। কিন্তু মোহাব্বতের বাবা আমার ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, মালিক কত দয়া করলেন, মায়া করলেন, একটু খেয়াল করবা। তুমি আমি যখন দুনিয়াতে আগমন করব, দুনিয়াতে পদার্পণ করব, জন্ম যখন গ্রহণ করব, প্রসব বেদনা মা বড় কাতর। তোমার আমার আগমন দুনিয়াতে হবে, মা বড় কাতর হয়ে গেছে। তুমি আমি জমিনে আসব, কলিজার মধ্যে লাথি মেরে দিয়া যখন দুনিয়ার বুকে আসব, মালিক বলে গোলাম, ওই সময় দুনিয়ার সায়েন্স বিজ্ঞান বলে ওই সময় একজন মার ব্যথা অনুভব হয় 52 থেকে 56 ইউনিট। কত ইউনিট? 52 থেকে 56 ইউনিট। এই ব্যথাটা যখন কলিজার মধ্যে লেগে গেল, কলিজাতে যখন সন্তান আঘাত করলো, সন্তান কলিজাতে আঘাত করার পর মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। তুমি আমি দুনিয়াতে আগমন করলাম, তোমারে আমারে, তোমার আমার খালা, তোমার আমার নানি দাদি সুন্দর করিয়া ক্লিন করিয়া পরিষ্কার করিয়া দিল। পরিষ্কার করিয়া যখন মায়ের কানের কাছে নেয়, তোমার আমার জবান দিয়ে একটা শুধু শব্দ বের হইতো, ওয়া ওয়া ওয়া, নাকি অন্য কোনো শব্দ বের হইছে? একটা মাত্র শব্দ, ওয়া শব্দ ছাড়া কিছুই না, যেই শব্দের ব্যাখ্যা দুনিয়ার কেউ করতে পারে না। কিন্তু কি এমন মায়া, এই ওয়া শব্দটা শোনার পর মুহূর্তের মধ্যে মায়ের হুঁশ এসে গেল। মা বুকে জড়ায় লইয়া গালে চুমু দেয়, কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, কি দেয় না? এরে আমার যুবক ভাই, আজকে ওই মারে তুমি লাথি মারো, আঘাত করো। আমি গত 7 তারিখে 8 তারিখে সিলেট হবিগঞ্জে গিয়েছিলাম। আসার সময় গাজীপুর চৌরাস্তার পাশে দেখলাম বৃদ্ধদের জন্য পুনর্বাসন কেন্দ্র। এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই, সন্তান যদি পিতামাতাকে ভালোবাসতো আর মহাব্বত করত, যেই সন্তানের জন্য নিজের জীবনটাও মা দিয়ে দেওয়ার জন্য উৎসর্গ করার জন্য প্রস্তুত, সেই সন্তান আজকে মারে লয়া গাজীপুর আবাসন কেন্দ্রে লেখিয়া আসে, আবাসিক জায়গায়। এইরকম সেই বাবারে, যেই বাবা নিজে শিরা জামা পরিয়া ভালো জামা সন্তান রে ভরাইতো, নিজে হেঁটে 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 সিরাজগঞ্জ যাইতো, হেঁটে হেঁটে ঢাকায় যাইতো, আরো কত জায়গায় কত কষ্ট করত। আজকে সন্তান সরকারি চাকরিজীবী বাবারে দেখতে পারে না, এমন ইতিহাস বুঝি বাংলার জমিনে নাই? আওয়াজ দিয়ে বলেন। এরে আমার মহাব্বতের বাবা আমার ভাই, সায়েন্স বিজ্ঞান যেখানে বলল 30 থেকে 40 ইউনিট ব্যথা কারো শরীরে অনুভব হলে মৃত্যুবরণ করে, কিন্তু মাকে 52 থেকে 56 ইউনিট কলিজার মধ্যে আঘাত দিয়ে তুমি আমি দুনিয়ার বুকে আসলাম। কিন্তু একটা শব্দ কানে চলে গেল, ওয়া ওয়া, মার কলিজা থেকে সমস্ত ব্যথা মুছিয়া তোমারে আমারে বুকে জড়ায়া নিয়া দুধ পান করাইলো। আর বলে আমার সোনার চাঁদ, আসমান থেকে আমাকে আমার মালিক চাঁদ দিয়েছে, সোনার টুকরা, হীরার টুকরা, বলে কি বলে না? কিন্তু আজ থেকে এই 20 বছর সম্ভবত হবে, বা 17-18 বছর, এই যুগে এসা এখন আর সন্তান প্রসব করতে মা বোনদের ব্যথা অনুভব হয় না। কারণ ব্যথা ওঠার আগেই নিয়ে চলে যায় খালকুলা, ওই জেনারেল, গুরুদাসপুর অমক হসপিটাল। কথা ঠিক না ভুল?
1 মাস হয়েছে, ডাক্তারের কাছে গেছে, এমন মেডিসিন লাগায়া দিছে আর খাওয়াইয়া দিছে, খবরদার কোনো ভারী কাজ করা যাবে না। কিন্তু ইতিহাস কিন্তু দেখেন, আপনারা যারা মুরব্বীরা আছেন একটু খেয়াল করে দেখেন, মা চাচিরা 9 মাস গর্ভবতী, 9 মাসের বাচ্চা পেটে নিয়েও ঢেকিতে পারা বাঁধছে না, পারে নাই। এমনও ইতিহাস আছে যে পারা বাঁধতে বাঁধতে ব্যথা অনুভব হয়, ওই জায়গাতেই গর্ভপাত হয়েছে। ইতিহাস নাই? মুড়ি এরকম মুড়ি ভাজতেছে, এই যে ঝাঁকুনি দেয় না, ওই ঝাঁকুনিতে ওখানেই হয়ে গেছে। কার দয়া ছিল? কেন হয়েছে তখন? তখন মানুষের ঈমান ইখলাস কি ছিল? মজবুত ছিল, ঠিক ছিল। কিন্তু এখন ঈমান ইখলাস সব দুর্বল হয়ে গেছে, যার কারণে পেটে আসার পরেই ডাক্তার বলে খবরদার ভারী কাজ করা যাবে না। তার মানে তোমরা শেষ পর্যন্ত আমার কাছেই আনবা, আমি কাটবো, 30-40 যা লাগে আমরাই নেব। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, মালিক বলতেছেন, প্রথম দয়া করলাম বাইর গর্ভের ভিতরে রহমতের ফেরেশতা দিয়া তোমার হিফাজত করলাম। দ্বিতীয় দয়া কখন করলাম? যখন তুমি আমি দুনিয়াতে আগমন করলাম। দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার পশু পাখি বাচ্চা জন্মগ্রহণ করে, জন্ম দেয়। সাধারণত বাড়িতে গরুর বাচ্চা জন্মগ্রহণ করে, বকরির বাচ্চা জন্মগ্রহণ করে। জন্মের 5 থেকে 10 মিনিট পরেই বাচ্চা হাঁটা চলা শুরু করে দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে বলেন। দিয়ে কি করে? খাবার তালাশ করে, কোথায় গেলে দুধ পাবে, মায়ের দুধ কোথায়, খড়কুটো খায়, ঘাস খায়, বিভিন্ন কিছু খায়। তাদের টেনশন খাবার আহার করা লাগবে। কিন্তু মালিক বলে, ও গোলাম, তোরে আমি কেমন দয়া করলাম, কেমন দয়া করলাম। তোরে হাত দিয়েছি, পা দিয়েছি, জবান দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, কিন্তু হাতের কার্যকারিতা রাখি নাই, পায়ের কার্যকারিতা রাখি নাই, কানের কার্যকারিতা রাখি নাই। চোখ দিয়া দেখবি কিন্তু মনে রাখতে পারবি না, কার্যকারিতা নাই। তোরে আমি দয়া করলাম, তোরে রাখিয়া মা কাজ করে, তোরে রাখিয়া মা রান্না করে, কিন্তু তুই যে তোর ক্ষুধা লাগছে, তুই শুধু একটা শব্দই দাও, ওয়া ওয়া ওয়া। দৌড়ায় মা আসিয়া তোমার কথা কেমনে জানে বুঝলো, তোমারে দৌড়ায়া দুধপান করাইলো। মায়ার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা হইল জান্নাত, মা হইল জাহান্নাম। এরে আমার যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, মায়ার নবী বলেন, মা হইল জান্নাত, মা হলো জাহান্নাম। যেই মা সন্তানের উপর রাজি আর খুশি হয়ে যায়, মালিক বলে তার জন্য জান্নাত রেডি হয়ে আছে। আর যেই ব্যক্তিটার উপরে, যেই যুবকের উপরে, যেই বৃদ্ধর উপরে মা বাবা নারাজ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আপনারা জানেন ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি মায়ার নবীর বড় আশিক ছিলেন, বহুত বড় মায়ার নবীর আশিক। মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, কিন্তু মা বড় অসুস্থ। মাঠ থেকে ছুটি লইয়া মায়ার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনাতে আগমন করল। মদিনাতে আসিয়া দেখে মায়ার নবী মসজিদে নববীতে নাই, কোথায় যেন মায়ার নবী চলে গেল। এইবার যেই সময়টা মায়ের কাছ থেকে হাদিয়া নেওয়ার সুযোগ নিয়ে ছুটি নিয়ে আসলো, ওই সময়টা পার হয়ে যাও, অতিক্রম হয়ে গেল। চিঠি লিখিয়া রাখিয়া গেল, ও মায়ার নবী, আমার দিলে বড় তামান্না, আমার দিলের বড় আশা, আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু আমার মা বড় অসুস্থ, আমার মায়ের খেদমত রাখিয়া কেমনে আপনার সঙ্গে দিদার করি, দেখা করি, সাক্ষাৎ করি। এই পত্রটা লেখিয়া ওয়াইসুল করনি মদিনাতে রাখিয়া মায়ের খেদমতে চলিয়া গেল। মায়ের নবী উত্তরে লিখিয়া দিল, ও ওয়াইসুল করনি, তুমি আমার বহুত বড় আশিক, তুমি আমারে বড় মোহাব্বত করো, তুমি আমারে বড় ভালোবাসো, আমিও তোমারে মোহাব্বত করি, ভালোবাসি। কিন্তু খবরদার, খবরদার, মায়ের খেদমত রাখিয়া আমি মায়ার নবীর খেদমতে আসিও না, কারণ তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখে দিল। আমি রাসূলুল্লাহ তোমার উপর রাজি ও খুশি, আমার মালিকও তোমার উপরে রাজি আর খুশি। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তুষ্ট হয়, দুনিয়ার আর কোনো বাবার দোয়ার দরকার আসেনি।
যতই বলো বাবা, খাজা বাবা, দয়াল বাবা, যতই বলো, এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, নিজের বাবা যদি নারাজ হয়ে যায়, নিজের মা যদি নারাজ হয়ে যায়, দুনিয়ার যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় মুফতি সাহেব হোক না কেন, যত বড় ফকিহ হোক না কেন, যত বড় আলেমই হোক না কেন, ওই আলেমের দোয়া মালিকের দরবারে কখনো কবুল হবে? হবে কি? কখনো হবে না। কেন হবে না? মায়ের বরদোয়া থাকার কারণে। মালিক ডাক দিয়া বললেন, প্রথমে দয়া করলাম মায়ের গর্ভের ভিতরে, দ্বিতীয়বার মায়ার দয়া চলতেছে দুনিয়াতে আগমনের পর। তোমারই আমারই এত সুন্দর করিয়া হিফাজত করে মালিক। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, তাফসীরের মধ্যে লেখা হয় এইবার সন্তানটা ধীরে 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 2.5 বছর 2 বছর বা 1.5 বছরের আগে কিন্তু সন্তানেরা হাঁটা শেখে না, খুবই কম। কেউ 7 মাসেও শেখে, কেউ 8 মাসে, কেউ আবার বেশিও লাগে, অনেকে আবার আগেই শিখা যায়। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, এই যেই সময়টা তার দুর্বল, পা থাকার পরেও ক্ষমতা যেই ব্যবহার করতে পারে না, হাত থাকার পরেও হাতের যেই প্রয়োগটা করতে পারে না, জবান থাকার পরেও কোনো সন্তান জবানের প্রয়োগ করতে পারল না, কান থাকার পরেও শুনিয়া সেইটা ধরে রাখতে পারল না, ওই সময় আমার মালিক ফেরেশতা দিয়া তারে হিফাজত করে। সুবহানাল্লাহ, বাস্তব প্রমাণ। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, গত 12 তারিখে চরপানাগাড়ি কাজীপুর চরে আমি মাহফিলে গিয়েছিলাম। আসার সময় আমার বিবি ফোন দিয়া বলে যে মোহাম্মদের আব্বা সন্তান আজকে হঠাৎ করিয়া ঘুম থেকে উঠিয়া খাটের থেকে ফ্লোরে পড়ে গেছে। আমার শুনিয়েই বড় কষ্ট। ফোন দিয়ে আমি বললাম যে কোনো জায়গায় ব্যথা পাইছেনি? পায় না, ব্যথা পায় নাই, বরঞ্চ খাটের থেকে পড়িয়া নিচে বসিয়া খেলনা ছিল, ধীরে খেলা করতেছে। সুবহানাল্লাহ, হেফাজত করলো কে? মালিক যদি হেফাজত না করতো মাথা ফাটিয়া মারা যাইতে পারতো কি পারতো? আমি আপনি বিছানায় শুয়ে আছি, হঠাৎ করে যদি পড়ে যাই, মাথা ফেটে যায়, কেউ প্যারালাইসিস হয়ে যায়, কেউ আবার 2-3 দিন ভুগিয়া ভুগিয়া মারাও যায়, এমন ইতিহাস আছে না? কিন্তু ওই সন্তানের উপরে মালিকের বড় দয়া, মালিকের বড় মায়া। মালিক বলে, ও গোলাম, মায়ের গর্ভেও আমি আল্লাহ তোরে দয়া করলাম, দুনিয়াতে আসার পরেও দয়া করলাম। কয় বছর পর্যন্ত? 7 বছর পর্যন্ত দয়া আর মায়া করলেন। 7 বছর পর্যন্ত শরীয়তের আদেশ নিষেধ কোনো কিছুই ওই সন্তানের উপরে, মেয়ে হোক বা ছেলে হোক, তার উপরে কোনো শরীয়তের আদেশ নিষেধ জারি হলো না। সবকিছু অক্ষত, সে যা করবে, যা মনে চায় করবে। কিন্তু 8 বছর বয়স যখন উপনীত হবে, কয় বছর? 8 বছর যখন উপনীত হলো, 8 বছর বয়স উপনীত হওয়ার পর ওই সন্তানকে নামাজের তাগাজা দেওয়ার কথা বলা হয়। 10 বছর যখন সন্তানের হয়, ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানদেরকে একটু হালকা শাসনের কথা বলা হয়েছে, শোষণের কথা নয়। কেন? তারা যেন নামাজি বলা হয়, পর্দা বলা হয়, আল্লাহর দিকে ধাবিত হয়। মুসলমানের সন্তান ইসলাম সম্পর্কে যেন জানে, বুঝে, মানে, এই জন্য তাদেরকে একটু ধাবিত করা হয়। অভিভাবকদেরকে বলা হয় তোমরা একটু শাসন করবা, যদি শাসনে না হয় 2-1টা বেতের বাড়ি আঘাত করবা এবং মালিকের দিকে দাঁড়ায়া দিবা, মালিকের রাস্তায় দাঁড় করায়া দিবা। দাঁড় করায়া দেওয়ার মালিক তুমি, কবুল করার মালিক আমার আল্লাহ। কথা ঠিক না? মালিক ডাক দেয়া বলে, তুই 7 বছর পর্যন্ত যা করলি কোনো সমস্যা নাই, সব মাফ হয়ে গেল। কিন্তু যখন তুই বালেগা হয়ে গেলি, এরে বান্দা, এরে বান্দি, তোর উপরে শরীয়তের আদেশ নিষেধ জারি হয়ে গেল, চালু হয়ে গেল। তোর বয়স যখন 10, তোর উপরে পর্দা ফরজ হয়ে গেল রে বান্দি। এরে বান্দা, তোর বয়স যখন 10 হয়ে গেল, নামাজ পড়া ফরজ হয়ে গেল। তুই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বি, তুই রমাদানের রোজা রাখবি, তোর উপরে যদি যাকাত নেশাব পরিমাণ সম্পদ থাকে যাকাত দিবি, তুই ফিতরা আদায় করবি, তোর উপরে যদি হজ ফরজ হয় হজ আদায় করবি। এক কথায় ইসলামের যত আদেশ নিষেধ আছে তোর উপরে যতটুকু
তোর উপরে পড়েছে যতটুকু হয়েছে, তোর উপরে যতটুকু জারি হয়েছে পালন করবি। তারপরেও যদি না করো, তারপরেও তোরে ধরবো না, তোরে স্বাধীনতা দিয়া দিলাম। তৃতীয় ভাগের রহমত, দয়া আর মায়া তোরে আমি সুযোগ দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ করবি কর, পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি আসমান পরিমাণ গুনাহ করো, সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ করো, সাত আসমান জমিন তোমার গুনাহ দিয়া পরিপূর্ণ, কিন্তু তোরে আমি ধরবো না, তোরে বাধা দিব না। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মালিকের গোলামি করে, কোনো বাড়িতে হাইলা থাকে, চাকর থাকে, ওই চাকরটা, ওই কামলাটা যদি মালিকের কথা অনুযায়ী না চলে, বলেন তো ওই চাকরকে কি ওই মালিক রাখবে? বোঝেন নাই কথা? কেন রাখবে না? সে কাজ সঠিকভাবে করে না, ওরে কাজ থেকে বের করে দিবে। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পরদার আড়ালের মা বোনেরা, তৃতীয় ভাগের দয়া আমার মালিক কেমনে করলেন? মালিক বলে তুই গুনাহ করবি, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত তুই গুনাহ করলি, কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে যায় আমি আল্লাহ তোরে ডাকি, গোলাম আয়, সারাদিন গুনাহ করছ, আমার কাছে আসো, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিন ভাগে দয়া করবেন দুনিয়াতে, কিন্তু চতুর্থ ভাগ যেই ভাগে মালিক দয়া করবেন না, মালিকের কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। বলেন তো সেই ভাগটা কোন জায়গায়? বুঝেন নাই? ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, কবর জগৎ, কবর থেকে উঠানো হবে, এই সময় মালিকের কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। প্রথম ভাগে দয়া করবেন মায়ের গর্ভে, দ্বিতীয়বার ইসলামী হুকুম শরীয়তের আদেশ নির্দেশ চালু না হওয়া পর্যন্ত দয়া করবেন। শুধু কি তাই না, বালেগ হওয়ার পর থেকে নিয়া 10 বছর বয়স থেকে নিয়া আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি যদি গুনাহ হাজার হাজারও করো তখনও ধরবে না, কারণ এই স্বাধীনতা মালিক তোমারে আমারে দিল। মালিক ডাক দিয়া বলে, ও দুনিয়ার গোলামের দল, সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলা, কোনো সমস্যা নাই, তুমি আসো রাত্রিবেলায়, আমি মাওলার কাছে তওবা করো, আমি মাওলার কাছে মাফ চাও, আমি আল্লাহ সারাদিন তুমি যা গুনাহ করলা সমস্ত গুনাহগুলা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এইবার রাত্রিতে যারা গুনাহ করলো, মালিক ডাক দিয়া বলে, মাগরিব পর থেকে নিয়া সূর্য অস্তমিত পর থেকে নিয়া সূর্য উদিত হওয়া পর্যন্ত সারা রাত্রি তুমি যত গুনাহ করছো না কেন, যা কিছু করছো না কেন, আমি আল্লাহর কাছে দিনের বেলায় মালিক বলে, ও গোলাম তুই রাত্রিতে গুনাহ করছো, দিনে আমি আল্লাহ তোরে মাফ করার জন্য তৈরি হয়ে গেলাম, আয় আমার কাছে মাফ চাও। কিন্তু ওই কপাল পোড়ারা যারা এখনো আসলো না, এখনো তওবার নিয়ত করলো না, মালিক বলে, ও গোলাম তোরে দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম। কেমন ছাড়িয়া দিলাম? দুনিয়ার সন্তানেরা যখন ওই যে সুন্দর হিমেল হাওয়ার মধ্যে ঘুড়ি উড়াইয়া দেয়, যেটাকে বাংলায় আমাদের এলাকার মানুষ বলে ঘূর্ণি, এই উড়াইয়া দিয়া লাটাইটা কিন্তু হাতের মধ্যেই থাকে, সুতা ছাড়িয়েই দিছে, ছাড়তেছে তো ছাড়তেছে, এমন সময় হয় দেখতে একেবারে ছোট একটা পাখির মতো দেখা যায়, কিন্তু লাটাই থাকে মালিকের হাতে। কথা ঠিক না ভুল?
যখন ইচ্ছা টান দিলে আসতেই হবে। আর যদি সিরিয়াই যায় তাহলে ও কোথায় যাবে, ওর ব্যাপার, ওর জীবন নিয়ে ও চলে গেল। কিন্তু মালিক বলে গোলাম পলানোর কোনো সুযোগ নাই, আমি মালিক তোরে এমন ভাবে দুনিয়ায় ছাড়িয়া স্বাধীনতা দিয়া দিলাম। এরে গোলাম, দুনিয়ার মধ্যে তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বড় সমস্যা নাই। এই স্কুল কলেজের পরীক্ষার কিছু সিস্টেম আছে, পরীক্ষার আগে কিছু সাজেশন স্যাররা বের করিয়া দেয়, যেই সাজেশন গুলা পড়লে হয়তো কমন এর মধ্যে থেকে পরীক্ষাতে আসতেই পারে। কিন্তু দেখা যায় অনেকগুলো আসে, অনেকগুলো আসে না। কিন্তু দয়াময় মালিক এই কালামে পাকের মধ্যে তোমার আমার জীবনে, তোমার আমার হায়াতে, তোমার আমার মরণে, শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালনা করব, তোমার আমার কোন কোন জায়গায় কোন অবস্থা হবে, কোন কোন জায়গায় মালিকের দরবারে দাঁড়াতে হবে, সব কিছু ওপেন করে দেওয়া আছে না নাই? সবকিছু ওপেন করলেন, সবকিছু ওপেন করে দিয়া জানায় দিলেন, ও গোলাম দুইটা রাস্তা তোরে দেখায় দিলাম, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এখন তুমি কি করবা তোমার বিষয়। এই রাস্তায় চললি জান্নাতে যাবি, এই রাস্তায় চললে জাহান্নামে যাবি। এই যে রাস্তা, এই রাস্তায় চলিয়া যদি তারাস যাইতে চান যাওয়া সম্ভব। আর এই রাস্তায় ঢুকিয়া যদি বলেন যে না আমি এতে যাব, গুরুদাসপুর যাব, সম্ভব? অনেক ঘোরাফেরা করা লাগবে। আর সবচেয়ে সঠিক যেটা হবে, সহজ যেটা হবে, এই রাস্তায় গেলে গুরুদাসপুর যাওয়া যায়, এই রাস্তায় গেলে তারাস যাওয়া যায়। এইবার মাদ্রাসার হুজুর ছাত্ররে বলল তুমি তারাস যাও, এবার ছাত্র রাস্তা দুইটাই হুজুর দেখায় দিল, নেতাগিরি করিয়া নিজেরে বড় মনে করিয়া ডান দিকে রওনা করলো। সারাদিন ঘুরিয়া কি তারাস খুঁজিয়া পাবে? এইবার একটু বুঝে থাকলে বলেন, হুজুরেরা বলতেছে, ওলামায়ে কেরামেরা বলতেছে, প্রতিনিয়ত হাজার হাজার মাহফিল হচ্ছে। এরে আমার মুহাব্বতের বাবা, আমার ভাই, মসজিদে ইমাম সাহেবেরা বলে, মাদ্রাসার হুজুরেরা বলে, জানাজায় আলোচনা হয়, দোয়া মাহফিলে আলোচনা হয়। ও বাবা আসো, দুনিয়াকে ফালিয়া দিয়া আখিরাতের কাজ করো। আল্লাহ বলেন দুনিয়ার মুহাব্বতে ভরিয়া, দুনিয়ার মুহাব্বতে নিজেকে জড়ায়া তুমি দুনিয়ার পিছে দৌড়াও। দুনিয়ার সবাই কিন্তু স্বার্থপর, স্বার্থ আছে যতক্ষণ তোমারে আমারে ভালোবাসবে ততক্ষণ। ও মুহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা, আজকে তোমার সুন্দর চেহারা তোমার পিছনে যুবকেরা ঘুরে। ও আমার যুবক ভাই, আজকে যৌবনের তাড়নায় পড়িয়া তুমি বেপর্দা নারীর সঙ্গে সময় কাটাও, কিন্তু এমন একটা সময় আসিয়া যাবে, এমন একটা সময় তোমার সামনে দাঁড়াবে, যেই সময় তোমার সামনে তোমার বন্ধুরা থাকবে না, তোমার সাথে সাপোর্ট করার মতো, তোমাকে সাপোর্টের মতো কেউ থাকবে না। এমন একটা সময় হাজির, যেই সময় মালিক আর তুমি ছাড়া কেউ থাকবে না। এমন একটা কঠিন হুঙ্কার মালিক ওই সময় দিবেন, আইনাল জাব্বারিন আইনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ মালিক বলবে, গোলাম স্বাধীনতা করে দিলাম, তুমি কোন পথে চলবা তোমার বিষয়, ছাড়িয়া দিয়েছি, তোমার ইচ্ছা, তুমি যেদিকে চলা চলো। কিন্তু এমন একটা সময় আসবে মুসলমান, যেই সময় আমি আল্লাহ কিন্তু আর নরম থাকবো না, যেই সময় আমি আল্লাহ বড় গরম হয়ে যাব। কেমন গরম হবে জানো? কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মালিক বলে, যখন নাকি আল্লাহ হুকুম করবে, মালিক হুকুম করবে, মুহূর্তের মধ্যে তারকাগুলো খসে খসে পড়ে যাবে। আসমান থেকে তারকাগুলো খুলে গেল, সূর্য চন্দ্র সবকিছু খসে পড়বে, পাহাড়গুলো তুলরাশির নাই উড়বে।
এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, দুনিয়ার মধ্যে কোনো কিছুই থাকবে না, সব কিছু তছনছ হয়ে যাবে। একমাত্র মাদ্রাসা মসজিদ ভাসমান অবস্থায় দুনিয়ার মধ্যে থাকবে। মাদ্রাসা মসজিদ আর গুনাহের জায়গাগুলা, যেই জায়গায় গুনাহের কাজ হইতো, গান বাজনা হইতো, এই জায়গাগুলো ভাসমান, সব কিছু তছনছ হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার পর সমস্ত মানুষগুলো যখন জমিন থেকে বের হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সিংহায় ফুৎকার দেওয়ার পরপরই জমিনের পেটের মধ্যে যা কিছু ছিল সব কিছু জমিন বের করে দিবে। সব কিছু পয়গম্বর আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব দানব দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যাবে, সবগুলোকে বাহির করিয়া দেওয়া হবে। সবাই উঠিয়া হাসরের ময়দানে দাঁড়ায়া গেল। এরে আমার মোহাব্বতের বাবা, আমার ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই সময় তোমার আমার মায়ার নবী কোন অবস্থায় থাকবে? কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে বলবেন, ও জিবরাইল যাও, আমার মায়ার নবী এখনো রওজায়ে আতহারে শায়িত আছে। হযরত জিবরিল বলবেন, ও দয়াময় মালিক আল্লাহ, দুনিয়ার সব কিছু তছনছ হয়ে গেল, আপনার মায়ার নবীর কোথায় যায় পাবো, কোথায় গেলে পাবো? এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের নিশানা দিয়া দেওয়া হবে। হযরত জিবরিল আমিন, এইরকম জিবরিল আমিনকে আল্লাহ বলে দিবেন, ওই যে দেখো আমার মায়ের নবীর রওজাত হার থেকে নূর বের হয়, নূরের আলো বের হয়, ওই জায়গায় মায়ার নবী এখনো শায়িত আছে। মায়ার নবীর রওজায়ে আতহারে যায় জিবরাইল আমিন হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর তার ডানা দিয়ে যখন মায়ার নবীর কবরে আঘাত করবে, রওজা শরীফে যখন আঘাত করবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার দয়ার নবী মায়ার নবী, ওই মায়ার নবী ডান পার্শ্বে বাম পার্শ্বে উভয় পার্শ্বে মায়ার নবীর শরীরের সঙ্গে কাদাযুক্ত শরীর অবস্থা, শরীরের সঙ্গে মাটি দিয়া জর্জরিত। মায়ার নবী চোখের পানি ছাড়বেন আর বলবেন, ও ভাই জিবরাইল, আমার উম্মতরা কই, আমার উম্মতরা কই, উম্মতের বিষয় কিছু জানোনি? হযরত জিবরাইল ডাক দেয়া বলবে, ও মায়ার নবী, আজকে আমার মালিক এত রাগান্বিত, এত রাগান্বিত। আইনাল জাব্বারিন ওয়া আইনাল মুতাকাব্বিরুন। মালিক বলে, ও দুনিয়ার ক্ষমতাশীলরা কই? দুনিয়ার মধ্যে কত ক্ষমতা দেখাইলি, আয় আয় আয়, আজকে আমার সামনে আসিয়া ক্ষমতা দেখাও, বাহাদুরি করো। সমস্ত হাসরবাসীরা মাথা নিচু করিয়া দিয়া দাঁড়ায়া বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার বাঁচাও। মায়ার নবী বলবো, ও ভাই জিবরাইল, আমার উম্মতেরা কই? জিবরিল আমিন বলবে, আল্লাহ এত রাগান্বিত, এত রাগান্বিত, ফেরেশতারাও মালিকের সামনে দাঁড়াইতে সাহস পায় না, থরথর করিয়া কাঁপি। মায়ার নবী সুখের পানি ছেড়ে রওজায়ে আতহার থেকে উঠিয়া মাকামে মাহমুদ যায় সিজদায় পড়িয়া যাবে। এরে আমার যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবারা, এ আমার যুবক ভাই, ওই মায়ার নবীর সুন্নাতে তোমার ভালো লাগে না? ওই মায়ার মোহাব্বত কি তোমার দিল হয় না? মায়ার নবী বলেন,
দুনিয়ার কোন যুবক দুনিয়ার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর দাড়িতে খুর লাগায়, আমি রাসূলুল্লাহর কলিজায় যেন খুর লাগাইল, এই যেই নবীর সুপারিশ বিনে কিয়ামতে কেউ পার হতে পারবে না। এর যুবক ভাই, ওই মায়ার নবীর সুন্নাত রে শরীরে লাগাও। মায়ার নবীর সুন্নাতে যদি তোমার শরীরে সাজাইতে পারো, মায়ার নবীর সুপারিশ তোমার জন্য সহজ হয়ে যাবে। এরে আমার মহাব্বতের বাবা, আমার ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, মায়ার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে চোখের পানি ছাড়বে, উম্মত গুলা দৌড়াইয়া চলিয়া যাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যায় বলবে, ও বাবা আদম, আপনি একটু যান, আমার মালিককে বলেন মালিক যেন বিচারের কার্য শুরু করিয়া দেয়। পয়গম্বর আদম চোখের পানি ছাড়বে আর বলবে, ও আমার সন্তানেরা, আমাকে